আচ্ছা, একটা জিনিস দেখবেন যে গত বেশ কিছুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে আরেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই মুহূর্তে সরকারের উপরে খুব বড় প্রভাব রাখে, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এর পেছনে ছাত্রলীগের একটা ইন্ধন আছে, এবং তারা এটা সংবাদ সম্মেলন করেও বলেছে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নৈরাজ্য, এইটার পেছনে আসলে ছাত্রলীগের কি ভূমিকা আছে, আপনারা আসলে উস্কানি দিচ্ছেন কিনা, বা এই নৈরাজ্যের পেছনে কি কারণ আছে বলে একজন ছাত্রনেতা হিসেবে আপনি মনে করেন? একটি হচ্ছে যে এই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি তো সরকারের একটি ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। সরকারকে ডিক্টেট করা বিভিন্ন ধরনের এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নিধনযোগ্য কর্মসূচি পরিচালনা করা, কিভাবে হত্যা করা হবে সেটি নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়া, এরাই কিন্তু আজকে এখানে এই এই তথাকথিত প্ল্যাটফর্মটিতে রয়েছে। এবং শিক্ষা ব্যবস্থার যে পরিণতি এই সরকার করেছে, এটি বাংলাদেশের অভিভাবকেরা, আমাদের বাবা মায়েরা এক ধরনের উদ্বেগের মধ্যে কিন্তু রয়েছে। এই এই চাকরির ইস্যু, কোটা চাকরির, সরকারি চাকরিতে কোটা নিয়োগের প্রক্রিয়াকে যে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনকে শিক্ষার্থীদের যে ব্যবহার করা হয়েছে, শিক্ষার্থীদের উপর লাশের উপর ভর করে 100টি লাশ পড়েছে, একজন উপদেষ্টা হয়েছে, 1000টি লাশ পড়েছে, একজন প্রধান উপদেষ্টা হয়েছে। এই তো এদের মূল লক্ষ্য ছিল। শিক্ষার্থীদের শিক্ষা কিংবা শিক্ষার্থীদের চাকরি কোনোটিই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল না। সেটির প্রমাণ কিন্তু আজকে আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এই সরকারের কাছে আপনি কি বা আশা করবেন? যে একটা এনজিওগ্রাম সরকার, এসব তো রয়েছে, একটি ব্যর্থ সরকার এবং একটি পাপেট গভর্নমেন্ট চলছে, সেসব তো রয়েছে। কিন্তু এই সরকারের যে রাজনৈতিক ভিত্তিতে তারা তৈরি করার চেষ্টা করছে, তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক ম্যান্ডেট বা এক ধরনের রাজনৈতিক সমঝোতা তারা কাদের সঙ্গে তৈরি করার চেষ্টা করছে? যারা রেডিক্যাল গোষ্ঠী, যারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত, যারা বাংলাদেশের সংবিধান, একটি কল্যাণধর্মী গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, সেই সব দিয়েই কিন্তু আজকে যমুনা সেই সব, সেখান থেকেই কিন্তু আজকে সচিবালয়, সেখান থেকে কিন্তু এই ডক্টর ইউনূসের অবৈধ সরকার আবৃত হয়ে রয়েছে। রেডিক্যালদের দ্বারা আবৃত হয়ে তারা, যাদের রাষ্ট্রীয় দর্শনই হচ্ছে যে যেখানে ধর্মের ভিত্তিতে জনগণের মধ্যে, নাগরিকের মধ্যে বিভেদ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবেই জনগণকে সেকেন্ড ক্লাস সিটিজেনকে একটি ধর্মীয় পরিচয়ের কারণে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে পরিগণিত করে দেওয়া। শুধুমাত্র কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা নয়, পাহাড়ে যারা জনগোষ্ঠী রয়েছে, বিভিন্ন নৃতাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তারাও কিন্তু আক্রমণের শিকার হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আক্রমণের শিকার হচ্ছে, লিঙ্গীয় পরিচয়ের কারণে আক্রমণের শিকার হচ্ছে নারীরা। একজন নারী শুধুমাত্র তার লিঙ্গীয় পরিচয়ের কারণে তার আজকে এক ধরনের মোরাল পুলিশিং এর শিকার সে হচ্ছে, এবং এক ধরনের সামাজিক পরিবেশ, এক ধরনের পুলিশিং তৈরি করা হচ্ছে, যেখানে সে কি পড়বে, কি বলবে, না কি করবে, সে ধরনের কিন্তু ডিক্টেট করে দেওয়ার প্রবণতা আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। তো গোটা বাংলাদেশে আসলে আজকে মৌলিক মানবাধিকার কুক্ষিগত করে রাখা হচ্ছে, একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা সেখানে নেই। শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, এবং অর্থনীতি, যেটির মাধ্যমে বাংলাদেশের মানুষের যে জীবন জীবিকা চলবে, সেই ব্যবস্থাটাও কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে করি। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করছিলাম, তো সেখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বলছে যে আওয়ামী লীগের আমলে তাদের ঘরবাড়ি দখল, তাদের উপরে হামলা, এই ঘটনাগুলো ছিল। তো কি বলবেন? আজকে যেটি করা হচ্ছে, যে আমাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা আজকে যেটি হচ্ছে, স্টেট স্পন্সর, সরাসরি তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করা হচ্ছে। এবং এই যারা ক্ষমতা দখল করে রয়েছে, তাদের সঙ্গে যারা তাদের যে সরকারি বাহিনী, তারা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে। এই ফ্যাসিস্ট সরকারের, এই অগণতান্ত্রিক সরকারের অগণতান্ত্রিকতাকে সেফটি দেওয়ার জন্য যে লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, তারাই কিন্তু আজকে এই সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। তারাই এক ধরনের সেইভাবে বক্তৃতা, বিবৃতি, কর্মসূচি নির্ধারণ করা, বাংলাদেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়া, সেটি তারা করছে। এবং আওয়ামী লীগ সরকার তো সাংবিধানিক ভাবেই আমাদের সকল নাগরিকের মর্যাদা তৈরি করা, একটি অসাম্প্রদায়িক পরিবেশ পরিস্থিতি নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা তৈরি করা, এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ, এটি তো আওয়ামী লীগ সরকারের ঘোষিত লক্ষ্যই। সে কারণে কিন্তু এই যারা মৌলবাদী গোষ্ঠী রয়েছে, তাদের বিভিন্ন ধরনের সহিংস তাণ্ডব, তাদের হুমকি ধামকি, তাদের বিভিন্ন ধরনের তৎপরতা, সবকিছুকে কিন্তু সাফল্যের সঙ্গে সরকার মোকাবেলা করতে পেরেছে। মৌলবাদ প্রতিরোধ করার ক্ষেত্রে তো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নেতৃত্ব বৈশ্বিকভাবেই একটি গ্রহণযোগ্য অবস্থার মধ্যে ছিল। এবং আমাদের সেই সময় সনাতন ধর্মাবলম্বীদের উপরে যেসব ঘটনা ঘটেছে, সেটির সঙ্গেও কিন্তু আজকে এই মৌলবাদী গোষ্ঠীটির নানা সম্পৃক্ততা, সরকারি বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান, আন্তর্জাতিক প্রতিবেদন, প্রত্যেকটিতে কিন্তু এসেছে। এবং তারা তখন যে সহিংসতামূলক পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা নিত, আজকে তারা রাষ্ট্র